ট্রেন দুর্ঘটনার খবরে নজর রাখবো। রাঙাপানিতে রেল দুর্ঘটনার এফআইআর ঘিরে এবার তোলপাড়। এক মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দাবি, রেল পুলিশের সাদা পাতায় সই করিয়ে নেবার অভিযোগ ওই মহিলার। আহত অবস্থায় রেল পুলিশ সই করায় বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর অভিযোগ এটা। রেল যাত্রী চৈতালি মজুমদার তিনি অভিযোগ করেছেন, মালগাড়ির চালকের ঘাড়ে যে দোষ ঠেলতে খেলা হচ্ছে সেই কারণেই কি এই এফআইআর, এমনটাই প্রশ্ন উঠেছে। রেল পুলিশের এফআইআর ঘিরে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই রেলের করা এফআইআর এর দায় নিচ্ছেন না ওই মহিলা। সব মিলিয়ে ঠিক কি খবর রয়েছে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী রায়, এফআইআর নিয়ে যে তোলপাড় কাণ্ড হয়েছে এবং রেলের পক্ষ থেকে কি বলা হচ্ছে, পাশাপাশি মহিলা কি অভিযোগ করছেন, কি জানতে পারছেন? দেখো, যে S6 কোচের যাত্রী চৈতালি মজুমদার, তার যে দাবি রয়েছে সেই দাবি অনুযায়ী যে তিনি কোনো রকম কোনো এফআইআর দায়ের করেননি এবং সম্পূর্ণ এফআইআরটি রেলের তরফ থেকে তার নাম দিয়ে দায়ের করা হয়েছে। তিনি যেমনটা দাবি করেছেন আমাদের কাছে, যে তিনি বলেছেন তিনি যখন কোচের ভেতরে ছিলেন তখন তিনি জানতেনই না যে আসলে বাইরে কি হয়েছে। সেক্ষেত্রে তিনি মালগাড়ির চালকের উদ্দেশ্যে কেন সেই কথা বলবেন, এবং মালগাড়ি এসে যে সেখানে ধাক্কা মেরেছে সেই বিষয়টিও তিনি জানতে পেরেছেন যখন তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসেন। অর্থাৎ তার কাছে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার হয় অনেক পরে। সেক্ষেত্রে এই এফআইআর দায়ের হয়েছে যেদিন ঘটনা ঘটেছে তার পরের দিনই। অর্থাৎ তিনি যেমনটা দাবি করছেন, হাসপাতালের বেশ কিছু আরপিএফ স্টাফ তারা এসে তার থেকে নাম ঠিকানা জেনে নিয়ে যায় এবং তিনি সেখানে তার নাম ঠিকানা বলেন এবং একটি সাদা কাগজে তিনি সাইন করেন এবং সেই সাইন করার পরিপ্রেক্ষিতে সেই সাইন করার যে কাগজ তাতেই তার এফআইআর এর তার নাম দিয়ে একটি এফআইআর দায়ের হয় মৃত যিনি ড্রাইভার ছিলেন তার উদ্দেশ্যে। অর্থাৎ এই সমস্ত বিষয়টা নিয়ে একটি ঘোটালা হওয়ার কথা তিনি দাবি করছেন এবং সব থেকে বড় বিষয় যে তিনি নিজে কোনো এফআইআর দায়ের করেননি, তারপরও এই এফআইআর কি করে দায়ের হলো সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। আরো একটি বিষয় এখানে সামনে আসে, তাহলে রেলের তরফ থেকে কেন তার নাম দিয়ে এই এফআইআর দায়ের করা হলো? কারণ আরপিএফ স্টাফের কাছে তিনি কোনো অভিযোগই জানাননি, তারপরেও কিভাবে এই এফআইআর সামনে এলো? অর্থাৎ রেল কি চাইছে কোনো কিছুকে আড়াল করতে? যেখানে যাত্রী সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, সিগন্যালিং ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, যেখানে আগেই আমরা হাতে পেয়েছি একটি ম্যানুয়াল মেমো, যেটি ইতিমধ্যেই কাঞ্চনজঙ্ঘার যিনি লোকো ড্রাইভার ছিলেন এবং মালগাড়ির লোকো ড্রাইভার ছিলেন তাদের দুজনকেই দেওয়া হয়েছে। সেখানে সিগন্যালিং এর গাফিলতির ফলে এই মেমো ইস্যু করা হয়েছিল। সেই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে এবং সব থেকে বড় বিষয়, রেলের তরফ থেকে বলা হয়েছে যে সেই যাত্রী এই এফআইআর দায়ের করেছেন, তিনি নিজেই এই অভিযোগ করেছেন এবং তার ভিত্তিতেই এই এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু অপরদিকে যাত্রী নিজে যখন সুস্থ হয়েছেন, যখন তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তিনি যখন সামনাসামনি বলেছেন সংবাদ মাধ্যমকে যে তিনি নিজে এই অভিযোগ দায়ের করেননি, তাকে একটি সাদা খাতায় বা সাদা কাগজে সাইন করিয়ে নেওয়া হয়েছিল এবং তিনি যখন সেখানে আটকে ছিলেন তিনি তার পরিবারকে ফোন করেন এবং তাকে উদ্ধার করে আনেন ভেতর থেকে বেশ কয়েকজন মিলে এবং তিনি বাইরে এসে তার পরিবার তাকে সেখান থেকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে। অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়াতে তিনি কি হয়েছিল, আদৌ কিভাবে এই দুর্ঘটনা ঘটেছিল তা নিয়ে তিনি নিজেই পরিষ্কার ছিলেন না। সেখানে সেই ঘটনার কথা তিনি কি করে বিবরণ দেবেন বা কি ঘটেছিল সেটা তিনি কি করে বলবেন, এটা নিয়ে কিন্তু সেই যাত্রী অর্থাৎ মিস মজুমদার তিনি কিন্তু সেই দাবিটাই তুলছেন। ধন্যবাদ শাশ্বতী। কথা বললাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। এবার আমরা শুনে নেব রেলের করা এফআইআর এর দায় নিচ্ছেন না যে মহিলা, তিনি ঠিক কি বলতে চাইছেন শুনে নেব তার মুখ থেকেই। দেখুন, কালকে তো ট্রেন ওই অবস্থার মধ্যে আমি বাড়িতে ফোন করি, বাড়ি থেকে আমাকে নিয়ে যায়, তারপরে আমি হসপিটালে ভর্তি হই। সেখানে গিয়ে নর্মালি কিছু আরপিএফ আসে আমার কাছে, তারা কথা বলে যে আমার নাম ঠিকানা তারপরে অ্যাড্রেস সবকিছু ডিটেলস নিয়ে যাওয়ার পর তারপরে আরো কয়েকজন আসে রাত্রিবেলা 8:30টার সময়। তো তখন এসে তারা আমার থেকে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করে। ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম ঠিকানা শুধু লেখা ছিল। আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম, কালকের ডেটটাকে। দেওয়ার পর ওনারা চলে যায়। তারপরে রাত্রিবেলা ওই 10:30 নাগাদ আরো দুটো পুলিশ আসে, তারা আমার নাম ঠিকানা এসব কিছু নিয়ে চলে যায়।
তারপরে সেরকম ভাবে কেউ কোনো কিছু আসেনি। তো প্রথম বললো যে এরকম এরকম আপনার নামে এরকম, আপনি নাকি এরকম অভিযোগ করেছেন। প্রথমত ট্রেনের ভেতরে কে এসছে, কোন গাড়ি মেরেছে সেটা আমার দেখার পক্ষে মানে সম্ভব নয়, কারণ ওখানে ট্রেনের ভিতরে আমরা যে প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম সেটা একমাত্র যেই যাত্রীরা আমরা যাচ্ছি শুধু আমরা তারাই বুঝতে পারি, তারাই ফিল করতে পারবো। তো তারপর আমি ট্রেন থেকে অনেক রকম ভাবে, আমাকে 4 জন দাদা ছিল, তারা আমাকে নিয়ে নিচে নামার পর আমি দেখছি যে পেছন দিকে কোনো গাড়ি হয়তো মেরে দিয়েছে। তখন আমি শিওরলি কিছুই জানতাম না। আমাকে তারপরে বাড়িতে ফোন করা, তারা তো নিয়ে আসার পর আমি সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে। আর বাকি থাকলো হচ্ছে আমি নাকি কারো নামে এফআইআর করেছি। আমি চিনি না তাদেরকে, আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে।